মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই সকল মানব ধর্মের বিশ্বাসী সংগঠনের মিলিত প্রয়াসে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে আদ্যাপীঠ পর্যন্ত উন্নতর সমাজ নির্মাণ প্রয়াসে সামিল হয়েছে বাবা পাগলার ভক্তবৃন্দ এবং ব্রহ্মচারী লোকনাথ বাবার ভক্তবৃন্দরা। নীল সোয়েটার, আপনি একটু সরে যান। আজ পৃথিবীতে তথা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে প্রথম থেকে একটা অসম্ভব চিন্তার মতো একটা বাতাবরণ হয়েছে, আর কিছু না, যার ভিতরে সেই ধার্মিক গুণগুলো উদ্ভাসিত হয়েছে এবং যার ভিতরে যত ধার্মিক জ্ঞানগুলো উদ্ভাসিত হবে সে তত ধার্মিক এবং সে তত মানুষকে আপন ভাবতে পারবে। আর এই মানুষকে আপন করে ভাবা যায় না বলেই ধর্ম নিয়ে ধর্মান্ধতা এবং ধর্ম কিন্তু এক মানব ধর্ম। তাই আজকের এই মানব বন্ধন সেই মানব ধর্মকে জাগরিত করার জন্য দরকার। এবং এই যত ধর্ম মত রয়েছে, মত তো থাকতেই পারবে, মত পথ, এক একটা মত এক একটা পথ আলাদা আলাদা, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেককে বিশ্বাস করব, প্রত্যেকেই প্রত্যেককে শ্রদ্ধা করব, সম্মান করব। আমরা আমাদের আপন ধর্ম বজায় রেখে অন্যকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। এবং সেখানে যদি আমরা ধর্মান্ধতা দেখাই, রক্তাক্ত করি আমার নিজেরই ভাইকে, তাহলে কি হবে? পৃথিবী ক্রমশ কলুষিত হবে, যেটা আজকের পরিস্থিতিতে হয়েছে। তাই আজকের এই মানব বন্ধনের একান্ত প্রয়োজন ছিল। আসুন আমরা সংগতভাবে এই মানব বন্ধনে সামিল হই। এবং স্বামী বিশ্বাত্মানন্দজি খুব সুন্দর বললেন। আজকে আমাদের এই সমস্ত প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, মহাপাগলার বরণার্থী সঞ্জয় চৌধুরী আছেন। আমি একটাই বার্তা দিতে চাই, আজকের দিনে বেশি বলার সময় অবকাশ নেই। আজকে প্রতি বছরে আমরা 2011 সাল থেকে আমরা শুরু করেছি, এই স্বামীজির পাদদেশ থেকে আমরা শুরু করে আদ্যাপীঠ পর্যন্ত আমরা বিভিন্ন সংগঠনকে কেন নিয়ে এ করি। অনেকে আমাদের বলে ঘরে খেয়ে বলিস মোট তারাও, আসলে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে ভালো মানুষরা আমরা এক জায়গায় নেই বলে আজকে এত সনাতনীদের প্রতি একটা নিপীড়ন হচ্ছে এবং ভালো মানুষদের এক করা। আজকে মুসলমানদের মধ্যে অনেকে আছেন খুব ভালো, বেশিরভাগ ভালো আছেন, কিন্তু তারা প্রতিবাদ করা দরকার। তাদের কাছে এই আহ্বান দিচ্ছি, যারা আতঙ্কবাদী, যারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে তারাও রুখে দাঁড়ান। খালি আমাদের হবে না, এবং আমাদের এক হতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে, অন্তত এই ক্ষেত্রে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য। এইটুকু বলবো। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, যত মত তত পথ। বাবা পাগলা বলতেন, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো। বিশ্বের সর্বাধিক গানের মধ্যে দিয়ে তিনি এই বার্তাগুলো দিয়ে গেছেন। ওরে মানুষ দেখবে যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, শোনলে হিন্দু শোন মুসলমান। সমীশ্বর মহারাজ তিনি একটু বলবেন। আমি সবাইকে বলবার অবকাশ দিতে পারছি না। রেখা রানী রুহুল বাংলাদেশ থেকে এসছেন, শুধু বাংলাদেশে আওয়ামী লীগের তিনি একজন সক্রিয় সদস্য, শুধু তাই নয়, তিনি বাংলাদেশের হিন্দু সনাতনীদের পক্ষে আরেকজন বাংলাদেশের প্রতিনিধি আছেন, বাংলাদেশের বালিয়াটি রাজপ্রাসাদের বংশধর সৌমিক রায় চৌধুরী, তুমি মঞ্চে চলেছ। আর বাংলাদেশে হিন্দু নিপীড়ন কিভাবে হচ্ছে তার সাক্ষী তিনি, সনাতনী ধর্মের প্রতিনিধি। বড় কিছু বলার নেই আজকে। আচ্ছা, ওটা দিয়ে নির আগে ছবি টবি তোলা হয়ে যাক। আপনারা গাড়ি ওভারটেক করবেন না দয়া করে। যারা
গাড়ি ওভারটেক করে যাচ্ছেন তারা দয়া করে ওভারটেক করে যাবেন না। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়, ওমকারনাথ মিশন, भाषा जाति धर्मों का देखो मिलमान, अनेक में हम हैं।
কলকাতা থেকে সৌরভ দত্তের রিপোর্ট।